যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যু গতকালের ঘটনা, যেখানে ছাত্রীর কিন্তু মৃত্যু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, সেখানেই পাশের পুকুর থেকে অচৈতন্য অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার হয় এবং তারপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যু। ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে দেহ উদ্ধারে চাঞ্চল্য। ইংরেজিতে স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল। ৪ নম্বর গেট সংলগ্ন এলাকায় চলছিল ছাত্র সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে ওয়াশরুম ওই ছাত্রী। তখনই ঘটে দুর্ঘটনা। এত জোরে জোরে মাইক বাজছিল যে ছাত্রের চিৎকারের আওয়াজ কিন্তু কোনো ক্রমেই কোথাও এসে পৌঁছয়নি। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাত্রী নিমতায় তার বাড়ি এবং সেখানকার ছবি ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের হাতে এসেছে। নিমতায় তার বাসভবনের ছবি, আমরা সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাবো। ছাত্রের মৃত্যুতে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। কেন রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল? রাতে কেন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল? যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন পুকুর থেকে ছাত্রীর দেহ উদ্ধারে উঠছে একাধিক প্রশ্ন। সিসিটিভি এবং পুলিশ আউটপোস্টের দাবি তৃণমূল ছাত্র পরিষদের। এর আগেও আপনারা দেখেছেন নানান ঘটনা ঘটেছে এবং পুলিশ আউটপোস্টের দাবি কিন্তু বরাবর মতোই ছিল এবং এই ঘটনার পর কিন্তু দাবি আরও জোরদার হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যু। ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে দেহ উদ্ধারে চাঞ্চল্য। আপনারা যে ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, এটি ছাত্রীর বাড়ির ছবি, যে বাড়িতে এই ছাত্রী থাকতেন এবং ইংরেজিতে স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল। ৪ নম্বর গেট সংলগ্ন এলাকায় চলছিল ছাত্র সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে ওয়াশরুম যান ওই ছাত্রী। তখনই ঘটে দুর্ঘটনা। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন রাত পর্যন্ত অনুষ্ঠান চলছিল? ছাত্র সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সে বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কোথা থেকে অনুমতি দেওয়া হয়েছিল? কেনই বা অনুমতি দেওয়া হয়েছিল? যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন পুকুর থেকে ছাত্রীর উদ্ধারে উঠছে একাধিক প্রশ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন বাবু, আপনাকে স্বাগত জানাই। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও একটা দুর্ঘটনার ছবি, আবারও একটি ঘটনা, যে ঘটনায় এক ছাত্রী, তৃতীয় বর্ষের ছাত্রী রহস্য মৃত্যু। রাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, কি বলবেন এই বিষয়টিকে? হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিভাবে হলো, কেন হলো, এগুলো সবটাই খোঁজ খবর করে দেখা উচিত, তদন্তের আওতায় আনা উচিত। ছাত্রছাত্রীদের নিরাপত্তা তো সব থেকে বেশি বড় কনসার্ন হওয়া উচিত ক্যাম্পাসের ভিতরে। সুতরাং যা হয়েছে, যেটা আমাদের প্রাক্তনী হিসেবেও আমাদের সকলের খুব মনটা খারাপ হয়েছে, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সমস্তটা আরো জোরালো করার জন্য কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবেন, তার কিছু ব্যবস্থা নেবেন, এটা আশা রাখি। সুজনবাবু, পুলিশি আউটপোস্টের পুলিশের নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু বারবার করেই প্রশ্ন উঠেছে, কিন্তু এখনো সেই বিষয়টি নিয়ে কিন্তু সেরকম ভাবে আলোকপাত করা হচ্ছে না। এই বিষয়টি নিয়ে কি বলবেন? না, এটা তো সব পুলিশের ব্যাপার না। দেখুন, আইডিয়ালি ক্যাম্পাসের ভিতরে পুলিশ প্রবেশ করবে, তারা থাকবে, এটা কোনো ক্যাম্পাসের জন্যই খুব কাজের কথা নয়। আমি শুনছি তৃণমূল কি সব বলছে, কিন্তু তারা আরজি করে বা মনোজিৎ মিশ্র সাউথ ক্যালকাটা ল কলেজে যা সব ঘটিয়ে এসেছে, এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে তৃণমূলের ছাত্রনেতা 5 বছরের জন্য তাকে সেন্সিওর করা হয়েছে, উপাচার্যকে গালিগালাজ করেছে বলে। তো এটাকে পলিটিসাইজ করা বা এই ঘটনাটাকে অ্যাজ ই পেয়ে গেলাম হাতে, এবার যাদবপুরের পিছনে লেগে যাই আবার, এইভাবে ব্যবহার না করাই ভালো। যাদবপুর আমাদের সকলের গর্ব। মাত্র কয়েকদিন আগে দেশের সেরা স্টেট স্পন্সর্ড ইউনিভার্সিটি হয়েছে। যাদবপুরকে রক্ষা করতে হবে, তাকে সমৃদ্ধ করতে হবে। এটা পুলিশ দিয়ে ঘিরে দাও, সিসিটিভি দিয়ে ঘিরে দাও, ছাত্রী ঢাল তলোয়ার দিয়ে ঘিরে দাও, এরকম ব্যাপার না। এইভাবে দেখলে শিক্ষা প্রতিষ্ঠানের অটোনমি, তার ভিতরের যে স্বাভাবিক গণতন্ত্রের পরিবেশ, সেগুলো ব্যাহত হয়। ছাত্রদের নিরাপত্তা, যে কোনো মানুষের নিরাপত্তা, মিনিমাম সুশৃঙ্খলা ইত্যাদি বজায় রাখা ক্যাম্পাসের ভিতরে অত্যন্ত জরুরি। কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন আশা করি। কর্তৃপক্ষ কে আছেন সেটাই তো বুঝতে পারছি না। রাজ্যপাল আর সরকারের মধ্যে এমন ঝগড়াঝাটি, তাতে করে উপাচার্য স্থায়ী নয়, প্রো ভিসি স্থায়ী নয়,
ফ্যাকাল্টি হেডরা স্থায়ী নয়, ডিন অফ স্টুডেন্টস স্থায়ী নয়, স্টুডেন্টস ইউনিয়ন বছরের পর বছর ভোট হচ্ছে না, সেইটা স্থায়ী নয়। এই এত অস্থায়ী দিয়ে যাদবপুরের মতো ইউনিভার্সিটি চলছে, এটা আমাদের পক্ষে লজ্জা। সুতরাং যা যা কংক্রিট মেজার্স নেওয়া উচিত, সরকারের সহানুভূতিশীল হয়ে যাদবপুরের পাশে দাঁড়ানো উচিত। যাদবপুর তার পরিকাঠামোর উন্নতি কল্পে যে টাকা পয়সাগুলো সরকার আটকে রেখেছে সেগুলো ছাড়া উচিত। যাদবপুর আরো সেফ স্পেস হোক ছাত্রছাত্রীদের জন্য, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে অবশ্যই দেখা উচিত। আমি পরিবারের প্রতি সমবেদনা জানাই, এবং প্রাক্তনী হিসেবে এটা কালকে রাত্রিবেলা শোনার পর থেকে আমাদের সবারও খুব মনটা খারাপ। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিআই। 2023 সালের অগাস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘটেছিল, এবং সেই মৃত্যুকে ঘিরেও কিন্তু রহস্য দানা বেঁধেছিল। আবারও 2025-এর এই ঘটনা, এই মৃত্যুর পেছনে কি কোনো অস্বাভাবিকতা রয়েছে, নাকি নিছকই জলে পড়ে গিয়ে একটি দুর্ঘটনা? ইতিমধ্যেই কিন্তু রহস্যের দানা বাঁধতে শুরু করে দিয়েছে। উঠছে একাধিক প্রশ্ন। এত রাত্রিরের সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে কেন? এই বিষয় নিয়ে আমরা অবশ্যই এই মুহূর্তে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই। ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরও একটি খবর প্রকাশ্যে আসছে, যেখানে কিন্তু একজন ছাত্রীর রহস্য মৃত্যু, এবং যাদবপুরে একের পর এক এরকম ঘটনা। 2023-এ একটা ঘটনা আমরা দেখেছি, আবারও 2025-এও একই ধরনের ঘটনা। বাড়তি নিরাপত্তা নিয়ে বারবার করেই সওয়াল করা হয়েছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, আমরা বারবার করে বলছিলাম যে যাদবপুর ইজ নট অ্যান আইসোলেটেড কেস। যাদবপুরের নিরাপত্তা শুধু নিরাপত্তা নয়, সারা বাংলা জুড়ে নারী নিরাপত্তা, শিশু নিরাপত্তা, মহিলা নিরাপত্তা এবং সর্বোপরি মানুষের নিরাপত্তা একটা কোয়েশ্চেন মার্ক। এই যে সিসিটিভি ইনস্টলেশন, সিসিটিভি বসানো, পাহারাদার বসানো, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনাটা কি নতুন? তারপরেও প্রশাসনের ফিরছে না, সম্বিত ফিরছে না। বারবার একটা করে ঘটনা, মানে একটা করে মৃত্যু হবে তাই নিয়ে মিডিয়াতে আলোচনা হবে, একটা করে মৃত্যু হবে, তারপরে তাই নিয়ে কিছুদিন হই হুল্লোড় হবে, তারপরে সমস্ত ব্যাপারটাই শীত ঘুমে চলে যাবে। এই বিষয়টা দেখে মনে হচ্ছে চরম গাফিলতি এবং চরম অবহেলা। এর পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা উচিত কারা এর পেছনে আছে, কেন এই মেয়েটি মারা গেল। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে সারা বাংলার পরিস্থিতিটা কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়ের সঙ্গে, শুনলাম তার সুচিন্তিত মতামত। এবং যাদবপুর ক্যাম্পাসে ছাত্রের রহস্য মৃত্যু নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে, এবং যে বিষয়টি বারবার করে দেখা হচ্ছে যে 2023-এর ঘটনার পর কিন্তু সিসিটিভিতে নজরদারি চলছিল, এবং বাড়তি নিরাপত্তার বিষয়টি নিয়েও কিন্তু বারবার করেই প্রশ্ন উঠেছে। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা, একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রীর আবারও গতকাল রাত্রিতে যে অস্বাভাবিক মৃত্যু, সেটি আদৌ কোনো দুর্ঘটনা নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ? ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে যে ইউনিয়ন রুমের সংলগ্ন পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়েছে। একটা অনুষ্ঠান চলছিল, খুব জোরে জোরে মাইক বাজছিল, ছাত্রের চিৎকার কি সেখানে উপস্থিত কারো কান অবধি পৌঁছতে পারেনি, তারপরেই কি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। ইংরেজিতে স্নাতক বিভাগের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল, তার বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বেলঘরিয়া নিমতায় তার বাড়ি, এবং সেখানে মেয়েটি আদৌ কেমন ছিল, প্রতিবেশীরা কি বলছেন শোনাবো আপনাদের। বলার কোনো ভাষা নেই, কারণ এই ধরনের একটা মানে এত ভালো, এত পড়াশোনার দিক থেকে আমরা ছোটো থেকে দেখে এসেছি, তার চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না। এটা সকালবেলা ঘুম থেকে উঠে এই খবর পাওয়ার পর থেকে আর মানসিক দিক থেকে সত্যি ভেঙে পড়েছে। কী বৃত্তান্ত, এটা তো যারা সেই পোস্টে রয়েছে বা যারা এটা করছে তাদের এটা দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু আমাদের একটি সন্তান, তাদের বাবা মার পরিস্থিতি কী হবে আমরা বুঝতে পারছি। আমাদের কাছে সত্যি খুব দুঃখজনক ঘটনা, এটা ভাবা যায় না। সকাল থেকে উঠে আর কোনো দিকে কিছু ভাবতে পারছি না। মেয়েটা প্রতি মুহূর্তে আমাদের চোখের সামনে ভেসে উঠছে, আমরা ছোট থেকে দেখেছি। তারপরে আজকে সকালবেলা এই ঘটনা শোনার পরে আর সত্যি ভালো লাগছে না।
গতকাল রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনের পুকুর থেকে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকার দেহ উদ্ধার হয়। পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং যেমনটা তার প্রতিবেশীরাই বলছিলেন, মা বাবার একমাত্র সন্তান এবং অত্যন্ত ভালো সন্তান হিসেবেই পরিচিত তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, আপনাকে স্বাগত জানাই। আমরা আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে খবর প্রকাশ্যে আসছে, কি বলবেন এই বিষয়টি নিয়ে? দেখুন, এক্ষুনি এই বিষয়ে খুব একটা বলার মতন জায়গায় কিছু আসেনি। বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা সুযোগ পায় তারা সাধারণভাবেই স্কলার স্টুডেন্ট হয়, কিন্তু এরকম পর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই যে রহস্যময় মৃত্যু, এগুলো কোনো একটা জায়গায় আমাদের মধ্যে সন্দেহ ঘনীভূত করে। এক্ষুনি এই নিয়ে কিছু মন্তব্য করবো না, আর একটু ব্যাপারটা বুঝি জানি, সময় যাক, বাবা মার বক্তব্য শুনতে পারি, তারপরটা নিয়ে কথা বললে শুনি। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনের পুকুর থেকে গতকাল রাতেই উদ্ধার করা হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। কিভাবে তার মৃত্যু হলো এখনো সেটা কিন্তু স্পষ্ট নয়। যাদবপুর থানায় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আপাতত 4 নম্বর গেটের সামনের 3টি সিসিটিভি ক্যামেরায় নজর রয়েছে। রাতে কি ঘটেছিল তা সেখানে ধরা পড়ে থাকতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ওই ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারে ফরেনসিক দল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনামিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন। তার মৃত্যুর পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে।